কতদিন লাগে এই আলু হইতে? 3 মাস। কয় মাস হয়েছে? ভয় লাগেছে বাবা, সাংঘাতিক। সাংঘাতিক। হ্যাঁ, আচ্ছা এইটা লাল জাতের রাখছেন না লাল হয়ে গেছে আলু? এটা লাল জাতের গাছ। লাল জাতের। এই বীজটা কোথায় পাইলেন? বীজ মনে করো বাজার থেকে পেয়ার কিনে আনি পাতা ছিল। কোন কোম্পানির এটা? কোম্পানি এখন থেকে তো আপনি নিছেন কি দোকানদারের কাছে যা? হ্যাঁ। ও গাছ কিনি লাগে না, আলু গাড়েন না তো? গাছ কিনে নিয়ে গাছটা কাটিয়ে সুন্দর করে লাগাইতে হয়। লাগাইলে তারপর ওই যে শিকড় দেয়, শিকড়টা কিছুটা মোটা হয়। কয় মাস হলো আপনার? 3 মাস। 3 মাস। ও, কয় শতক জায়গা গাছছেন? 2 বিঘা। এখানে 2 বিঘা আছে। এটা কি আপনার নিজের জমি না নদীর জমি? নিজের জমি। ও, নদী ছিল, নদী থেকে চর হয়েছে নাকি? কয় বছর থেকে আলু গাড়েন? লাগবে না কিছু? আলু না লাগবে না। প্রতি বছরেই গাড়েন? প্রতি বছরে লাগাই। এইবার কি দাম ভালো না কম? দাম ভালো আছে ভাই। এবার দাম ভালো আছে না? তো এই জাতেরটা নিছেন কেন, লাল জাতেরটা অন্য জাতেরটা থেকে? জাতেরটা ফলে বেশি। ও, ফলে বেশি আর দাম কম নাকি? না, দাম একই। ও, দাম একই। দাম একই। স্বাদ কি এইটার ভালো না ওইটার ভালো? স্বাদ বলতে একটা লাল আছে, লালের থাকি এটা দেশি লালটা। এটা স্বাদ প্রচুর। কি হাইব্রিড না তো? না, হাইব্রিড না। আচ্ছা, এইবার এই যে 2 বিঘা গাছেন, কয় মন আলু হবে? 2 বিঘা গাছছি আল্লাহ যদি দেয় তা 100 মনের কাছাকাছি। 100 মন 2 বিঘা। এই 2 বিঘা জমি যদি কাউকে বর্গা নিতেন কারো কাছে, তাহলে কয় হাজার টাকা দিতে হইতো? 2 বিঘা যদি বর্গা নিই তাইলে তো ভাই 3 মাসের জন্য নিলে 1010 টাকা নিবে। 3 মাসের জন্য। আর 1 বছরের জন্য হইলে? 1 বছরের জন্য হইলে মনে কর 40,000 টাকা নিবে। 1 বছরে 40,000 টাকা। 1 বছরে কয়টা ফসল উৎপাদন করা যাবে? এক বছরে 4টা ফসল হয়। 4টা ফসল। হ্যাঁ। তাতে এই আলু যে আপনার কত মন হইলো? 200 মন। 100 মন হবে। 100 মন হবে। খরচ কত পড়ছে? খরচ ভাই আমি তো সবকিছু বাড়িতে করি। হ্যাঁ। খরচ সর্বোচ্চ 15,000 পর্যন্ত। 15,000 টাকা শুধু টাকারই খরচ? হ্যাঁ, টাকারই। আর আপনি যে শ্রম দিচ্ছেন এটা বাদে? এটা বাদে। দুই স্বামী স্ত্রী দুজনে শ্রম দিচ্ছেন না অন্য কেউ দিচ্ছে? ওই দুইজনে দিছে। আপনার বউ কি কাজে আপনাকে হেল্প করে? হ্যাঁ, হেল্প করে। তো এরকম বউ কি সবার ঘরে ঘরে থাকা দরকার? হ্যাঁ, ঘরে ঘরে থাকা দরকার। মানে প্রত্যেক কৃষকের। আগে যে কৃষক তার বউকে ঘর থেকে বাইর করতে দিত না, ঘুমটা ছাড়া বাইর হইতে দিত না। এই যে এখন ঘুমটা তো নাই, এখন আমাদের কৃষি কাজ করতেছে, এটা কি ভালো মনে করেন না অদূর ভবিষ্যতে খারাপ মনে করতেছেন? সবচেয়ে বড় কথা ইসলামের শরীয়তে বলে যে এটা না যায়, কিন্তু গরিব মানুষ ভাই। হ্যাঁ, মানে একাই করলে সংসার একটু চলে কম, এই লিগে দুইজনে। আচ্ছা, এই কাজটা যদি আপনার বউ না করতো তাহলে এই সময় কি বাসায় বসে থাকতো নাকি? হ্যাঁ, বসে থাকতো, রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, আর হ্যাঁ ফ্রি সময় কাজ করতেছে, তাতে তো আপনার অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে নাকি? হ্যাঁ, আল্লাহ দিলে। আপনার নাম কি? মোহাম্মদ আবুল হোসেন। আপনার বাবার নাম? লুৎফর রহমান। আর আপনার বাসা কোথায়? আমার বাসা সামনে চেয়ারম্যান পাড়া। হ্যাঁ, কয় নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড। ইউনিয়নের নাম কি? ইউনিয়ন সাদলাম কচুকাটা। কচুকাটা ইউনিয়ন। আর জেলা নীলফামারী। জেলা নীলফামারী সদর থানা। তাহলে আপনি 4-5 বছর থেকে আলু চাষ করতেছেন। আচ্ছা, এই বছর কি লাভ বেশি হবে পুরাতন বছরের থেকে নাকি কম হবে এবার? এখন সেটা সবচেয়ে বড় কথা, এখনো পুরো যেহেতু বিক্রি করি নাই, কেমনে কব ভাই? ও, মানে আপনি অনুমানও করতে পারতেছেন না কয় মন হবে? না। তবে কতটুকু তুলছেন আলু আপনি? প্রায় 2 শতক হবে? 2 শতক এখনো তুলিনি। 2 শতকও তুলেন নাই? না। আচ্ছা, এই যে কিছু কিছু পাতা দেখতেছি লাল, আবার কিছু কিছু পাতা দেখতেছি সবুজ, আবার এই যে কিছু কিছু পাতায় পোকা আক্রমণ করছে, এটা কি পূর্ণ বয়স হওয়ার জন্য এটা হয়েছে নাকি পোকার জন্য এটা হয়েছে? প্রচুর পানি হওয়ার কারণে পোকা জমিতে প্রবেশ করছে। হয়তো স্প্রে করা লাগিলে। স্প্রে করি নাই, এই লেগে পোকা পাতা চষেছে, এই লেগে লাল। আচ্ছা, আলু চাষে ঝুঁকি কি কি এই মিষ্টি আলু চাষে? এই মিষ্টি আলুর ঝুঁকি একটাই, যদি বৃষ্টি ঘন ঘন হয়
তাহলে একটু আলুর সংকট দেখা দেয়, মানে ফলন কম হয়, ফলন কম আর এই আলু দোষ ধরে। দোষ ধরে। হ্যাঁ, জি। এই জন্য আপনি তুলে নিচ্ছেন। কি সময় পূর্ণ হয়েছে না সময় পূর্ণ হওয়ার আগে তুলতেছেন? সময় পূর্ণ এখনো সঠিক হয় নাই, কিন্তু একা মানুষ তো এই লেগে আগে থাকি ধরছি। তুলে শেষ হইতে হইতে দেখা যাইবে যে পূর্ণ হয়ে যাবে। প্রতিদিন তাহলে কয় মণ আলু তুলতে পারবেন? 2 মণ? দৈনিক দিন মন তো করা যাবে না, জায়গা আপনার খুঁজতে হবে, আলু যেটা ফলন আছে সেটা। হ্যাঁ। তার মানে আপনি 10 শতক বা 1 বিঘা কি কাটতে পারবেন একদিনে আলু? না, একাই পারবেন না, না? সর্বোচ্চ 2 শতক। 2 শতক সারাদিনে 2 শতক? সারাদিনে কয়টার সময় শুরু করছেন আজকে? 8টা 20। এখন তো একটা পার হয়ে গেছে, হ্যাঁ, এখন আর কতক্ষণ থাকবেন? হ্যাঁ, এই মনে করো আর ঘন্টার দিক থাকি চলে যাবো। মানে এই জায়গাটা শেষ করবেন পুরোটা? খাওয়া দাওয়া করে আসছেন? হ্যাঁ, খাওয়া বাচ্চা দাওয়া কাচ্চা কতজন? বাচ্চা 2টা মেয়ে। 2 মেয়ে। কৃষি কর্মকর্তা বা কৃষি অফিসার আপনাদের কি ধরনের সহযোগিতা করতেছে? কৃষি কর্মকর্তা অফিসার ভাই সবচেয়ে বড় কথা আমার এই দিক আইছেই না, নামও জানেন না? নামও জানি না। আর এই যে কৃষি মাঠ টার এগুলা যে নাম টাম আছে, এগুলা কি কি কয়? কিছু জানেন না? না হইলে কিছু জানিও না, আর আমার কোনো মানে আপনি এই যে শুধু কি আলু আবাদ করেন না আর অন্য কি কি আবাদ করেন? আরো আলু ভুট্টো লাগাছি। হ্যাঁ, তারপরে আর কি করেন? মনে করো তামাকের সময় তামাক লাগাই। আচ্ছা, এই জমিটাতে হ্যাঁ, 12 মাসে যে 4টা চাষ, সেই 4টা চাষ কি কি করেন আপনি আজকে কয়েক বছর থেকে করতেছেন? এটা জমি প্রায় 4 বছর থেকেই চাষ করি। হ্যাঁ। তা দেখা যায় যে আমি এই আলু তুলের পর এই যে ধান লাগাবো, হেউতের ধান লাগাবো, চায়না ধান কাটি নিয়ে তারপর সাথে তৈয়ার করিয়া আলু লাগাবো। কোন আলু? এই খাওয়া আলু, ঢাকাই আলু। শীতের আলুটা? হ্যাঁ, ঢাকাই আলু, শীতকালের আলুটা। তারপরে মিষ্টি আলু? আলু চাষ করার পর দেখা যাইবে যে আমি ভুঁইতে হয়তো তামাকও লাগাইতে পারি, না হইলে দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া লাগাইতে পারি। আচ্ছা, তামাকে হইতে 6 মাস লাগে না 3 মাস? তামাক হইতে 2 মাস লাগে। ওহো, তাহলে তো 5টা ফসল হয়ে যাচ্ছে। 2 মাস পর তারপর দেখা যাচ্ছে তামাক উঠার পর আলু লাগাচ্ছি। আবার আলু? হ্যাঁ, এই মিষ্টি আলু না অন্য আলু? এই মিষ্টি আলু লাগাই তামাক। ও, তার মানে আপনি এখানে ধান করবেন, মানে মিষ্টি আলুর পর ধান, হ্যাঁ, ধানের পরে আপনার আলু, আলুর পরে তামাক, তামাকের পরে আবার মিষ্টি আলু। মিষ্টি আলু এইভাবেই প্রতি বছরেই আবাদ করেন? প্রতি বছরে। অন্য কোনো আর আবাদ করেন না? না। আর জমি কি এতটুকুই না আরো আছে? জমি আরো আছে ওই দিক। ও, কয় বিঘা জমি আছে আপনার নিজের? ওদিকে জমি আছে আমার নিজের 2 বিঘা, আর এখানে 2 বিঘা? আর এখানে 2 বিঘা। এই 4 বিঘা এগুলো কি বাপের ভাগ পাইছেন না নিজে কেনা? এগুলা বাপের পৈতৃক সম্পত্তি, ভাগ পাইছেন? ভাগ পাইছি। আপনি নিজে আর কেনেন নাই? নিজে নিজে কিনে বলতে কি, নিজে বন্ধক নিছি অন্য মালিকের ভূমি 2-1 বিঘা। বিয়ে করার কয় বছর হইলো? বিয়ে করার 12 বছর ভাই। 12 বছর? হ্যাঁ। প্রেম করে বিয়ে করছেন না প্রস্তাবে? প্রস্তাবে বাপে দিছে। ও, বাপে দিছে। ভাবি বাড়ি কোথায়? দাদুরহাট। কত বছর থেকে আপনার এই সংসার? আমার 37 বছর। 12 বছর। 12 বছর। এই কৃষি কাজ করতেছেন কত বছর থেকে? এই 2-3 বছর থেকে। বাবার বাড়ি থাকতে কৃষি কাজ করেন নাই? না, এখানে আসেও বেড়াইতাম না বাড়ি থেকে। এখন বাচ্চা বড় হচ্ছে। হ্যাঁ। দুইটা মেয়ে, এই দুইটার ভবিষ্যৎ। মেয়েগুলা কি এই কাজগুলা করে? না, মেয়ে দুইটা এগুলা কাজ করাই না, মেয়ে দুইটা লেখাপড়া করে। মেয়েগুলো কোথায় পড়াশোনা করে? একটা 8 বছর বয়স হয়েছে মহিলা মাদ্রাসা, আর একটা 10 বছর হয়েছে। আচ্ছা, আপনি যে মা হিসাবে কৃষি কাজ করতেছেন, তো আপনার বাচ্চারা যদি কৃষি কাজ করে তাতে কি সম্মান বাড়ে না কমে মনে করেন আপনি? সম্মান, বাচ্চাটা ছোট বাচ্চা, সমস্যা হয়। ওহো, সেই জন্য। কিন্তু যদি আপনার মেয়ে কৃষি কাজ করে তাতে তো বাধা দিবেন না? না, ওরা শিখবে। ও, তার মানে কথা হচ্ছে যে মেয়েরা যদি ঘরে থাকে, বসে থাকে, চুপ করে থাকে, তাহলে তো সংসারে টানাটানি শুরু হয়ে যাবে, অশান্তি সৃষ্টি হবে। এই যে আপনারা দুজন এখানে কাজ করতেছেন, ঝগড়াও নাই, কারোর সঙ্গে প্রতিবেশীর সঙ্গে কুটকাটও নাই, কত সুন্দর একটা আরামের পরিবেশ আছে। আমি বাইরেতে থাকি, অনেক আমার সুন্দর ভাইলে দিন যায়। এটা যখন মানুষ নিন হয় দুইটা 1000 টাকা দিন লাগে। আবার জিনিসও নষ্ট হইতো। 1000 টাকাই তো বাঁচিলাম। 1000 টাকা তো বাঁচলেন, আবার জিনিসও নষ্ট হইতো, আবার মন মতো কাজও হইতো না। এই 1000 টাকা দেখুন ভালো মন্দ খাবো। গুড। ভাইয়ের নাম কি? আপনার নাম? আমার নাম কুসুম। কুসুম। কয় ভাই বোন আপনারা? আমরা 3 বোন, 1 ভাই। 3 বোন 1 ভাই। 3 বোনেরই বিয়ে হয়ে গেছে? 3 বোনের বিয়ে। ভাইয়েরও বিয়ে হয়েছে? ভাই বড়, ভাইয়ের বিয়ে। ভাইয়ের বিয়ে হয়েছে। এই যে কুসুম, আপনার নাম অনেক সুন্দর একটা নাম। কুসুম মানে হচ্ছে সম্পদ, ফুল। তো এই যে ফুলের সঙ্গে এই যে আলু চাষ করতেছেন, এ পর্যন্ত কতবার মানে ঝুঁকি পেয়েছেন? আপনার আলুতে লস হয়েছে?
এই আলুতে লস হয়। কোন ফসলটাতে লস হয় আপনার জানা মতে? এই যে ওই 3-4 সামনে কি কয় নমলা আলু দিছিলাম, ওই হ্যাঁ। আলুতে লস খাইছে। মানে লস মানে কি আসল টাকা উঠে নাই না আসল টাকা উঠছে, শ্রমটা বৃথা গেছে, গরমটা গেছে, আসলটা ধরে টানা হাসিরা হচ্ছে। তাই না? আচ্ছা, তাছাড়া সবকিছুতে আগুর আলুতে লাভ করছে। করছেন না? 50 টাকা কেজি বেচাচ্ছি। এইটা আলু কত কেজি এটা 120 টাকাও বেচাবো, 150 বেচাবো। পাইকারি? আর খুচরা বিক্রি হবে কত তাহলে? খুচরা বিক্রি হবে 150 আর পাইকারি দিলে 120 ও, আর আমরা যদি নিতে চাই নিতে পারবো তো? পারবেন। আচ্ছা, এটা গেল।